আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মিথ্যা শপথের মাধ্যমে তার মুসলিম ভাইয়ের মাল আত্মসাৎ করে, তবে আল্লাহ তাআলার সাথে তার এইরূপ অবস্থায় সাক্ষাৎ হবে যে তিনি তার প্রতি ক্রোধান্বিত থাকবেন। রেফারেন্স জামি আত-তিরমিজি, হাদিস নং 3012। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলাল্লাহ, সদ্য ব্যবহার লাভের সর্বাধিক যোগ্য পাত্র কে? তিনি বললেন, তোমার মাতা। প্রশ্নকারী আবার জিজ্ঞাসা করিলেন, তারপর কে? তিনি বললেন, তোমার মাতা। প্রশ্নকারী পুনরায় জিজ্ঞাসা করিলেন, অতঃপর কে? তিনি বললেন, তোমার মাতা। সেই ব্যক্তি পুনরায় প্রশ্ন করিলেন, অতঃপর কে? তিনি বললেন, তোমার পিতা। রেফারেন্স মুসলিম, হাদিস নং 5048, বুখারী শরীফ 5971। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন আহার করে তখন সেই যেন তার আঙ্গুল চেটে নেয়, কারণ সেই জানে না এগুলোর কোনটিতে বরকত নিহিত রয়েছে। রেফারেন্স জামি আত-তিরমিজি, হাদিস নং 1801। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিমের পক্ষে তার ভাইয়ের সঙ্গে 3 দিনের অধিক সম্পর্ক ছিন্ন রাখা বৈধ নয়। পথে ঘাটে 2 জনের সাক্ষাৎ ঘটলে একজন এদিকে মুখ ফিরিয়ে অন্যজন ওই দিক মুখ ফিরিয়ে থাকে, তবে তাদের মধ্যে সেই উত্তম যে প্রথমে সালাম করে। রেফারেন্স সহিহ মুসলিম, হাদিস নং 2560। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ভারসাম্য বজায় রাখো এবং এরপর সুপ্রতিষ্ঠিত থাকো। জেনে রেখো, তোমাদের কেউ নিজ আমল দ্বারা মুক্তি পাবে না। সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনিও না? তিনি বললেন, আমিও না, যদি না আল্লাহ তার রহমত ও অনুগ্রহ দ্বারা আমাকে আচ্ছন্ন করে নেন। রেফারেন্স সুনানে ইবনে মাজাহ, হাদিস নং 4201। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, ইহুদীদের গুরুতর সীমালঙ্ঘনের কারণে আমি তাদের প্রতি এমন কিছু উৎকৃষ্ট বস্তু হারাম করে দেই যা পূর্বে তাদের পক্ষে হালাল করা হয়েছিল, এবং আল্লাহর পথে তাদের অত্যাধিক বাধাদানের কারণে এবং তাদের সুদখোরির কারণে, অথচ তা খেতে তাদেরকে নিষেধ করা হয়েছিল, এবং তাদের কর্তৃক মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার কারণে তাদের মধ্যে যারা কাফির, আমি তাদের জন্য যন্ত্রণাময় শাস্তি প্রস্তুত করে রেখেছি। রেফারেন্স সূরা আন-নিসা, আয়াত 160 থেকে 161। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তিনি সেই সত্তা যিনি পৃথিবীতে যা কিছু আছে তা তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তারপর তিনি আকাশের প্রতি লক্ষ্য করেন এবং তাকে 7 আকাশরূপে সুষ্ঠুভাবে নির্মাণ করেন, আর তিনি প্রত্যেক জিনিসের পরিপূর্ণ জ্ঞান রাখেন। রেফারেন্স সূরা বাকারা, আয়াত 29। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আজান শুনে দোয়া করে, এই পরিপূর্ণ আহ্বান ও সালাতের প্রতিষ্ঠিত মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী করুন এবং তাকে সেই মাকামে মাহমুদে পৌঁছিয়ে দিন যার অঙ্গীকার আপনি করেছেন। কিয়ামতের দিন সেই আমার শাফাআত লাভের অধিকারী হবে। রেফারেন্স সহিহ বুখারী, হাদিস নং 614।